আমরা চাই না গভর্নমেন্টের হাতে থাকুক, আর অটোমেশনের মাধ্যমে আমরা চাই ফিজিক্যাল কন্ট্যাক্টটা বাংলাদেশে একদম কমিয়ে আনতে। আপনাকে যদি সরকারি অফিসে যেতে হয়, আপনাকে ঘুষ দিতে হবে, আপনাকে বসে থাকতে হবে, আপনাকে হ্যারাসমেন্টের শিকার করতে হবে। এই জন্য আমরা যেটা করতে যাচ্ছি, আগামী দিনের রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট যাতে সরকারের সাথে মানুষের করতে না হয়, তার বাড়িতে বসে অনলাইনে তারা সবকিছু যাতে করতে পারে, তার বাড়িতে যাতে সার্ভিস পৌঁছে যায়। এবং এটার সাথে আপনাদের এই কার্যক্রমের একটা সুযোগ থাকবে, কারণ ফিজিক্যাল কন্ট্যাক্ট যদি যতক্ষণ থাকবে ততক্ষণ করাপশন থাকবে, ততক্ষণ আপনারা নাগরিকরা হ্যারাস হতে থাকবে। সুতরাং সেখান থেকে আমরা বিনিয়োগ বোর্ডও আমরা কি কাজ করতে যাচ্ছি, যারা বিনিয়োগ করতে আসবে বিদেশ থেকে তাদেরকে আমরা বলেছি, আমরা প্রত্যেক বিনিয়োগকারীদেরকে, বিদেশি বিনিয়োগকারীকে একটা ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দেবো। ক্যাপ্টেন, ইয়াং ছেলে মেয়েদেরকে ট্রেন করব। প্রত্যেক বিনিয়োগকারীকে যে ক্যাপ্টেন থাকবে তার দায়িত্ব হচ্ছে বিনিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত সেই ক্যাপ্টেনের দায়িত্ব হবে। বিনিয়োগকারী কোনো সরকারি অফিসে যাবে না, কারো দেওয়ার দরকার নাই। ও খালি ওর মনিটরে, কোরিয়াতে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে থেকে তার মনিটরে চেক করবে যে তার প্রজেক্ট কতটুকু আগাচ্ছে, and it will be daily updating, এবং সব কিছুতে টাইম ফ্রেম থাকবে। they have to close it within the time frame. এয়ারপোর্টে আসলে 8 ঘন্টার মধ্যে যদি কেউ বের না হয়, somebody should be given the explanation. চিটাগাং পোর্টে মাল আসলে টার্ন অ্যারাউন্ড টাইম কন্টেনার বের হতে হবে। আমরা যদি এগুলো সব অটোমেশন অনলাইন রিয়েল টাইমে দিয়ে যাই, আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিদেশিরা এখানে কনফিডেন্স পান। পোর্টফোলিও ম্যানেজাররা বসে আছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি ইতিমধ্যে। অলরেডি আমরা গোল্ডম্যান স্যাক্সের ম্যানেজিং ডিরেক্টর যারা আমাদের বাংলাদেশি ছিল, তারা সবাই আমাদের সাথে কাজ করছে। এখন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে কাজ করছে। এবং এই যে পরিবর্তনটা আনতে হলে আপনাকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে সারা দুনিয়াতে, এগুলো বাংলাদেশে নিয়ে আসতে হবে। এবং ইট ইজ পসিবল। আমাদের একটা ছেলে আছে $10 বিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেছে, আমাদের বাঙালি ছেলে, $10 বিলিয়ন পোর্টফোলিও। সে বিপিওতে চায়নাতে $4 বিলিয়ন ইনভেস্ট করেছে। বাংলাদেশে ইনভেস্ট করতে চাই, হসু ভাই আমরা তো আসতে চাই, আপনারা পরিবেশটা ঠিক করে দেন, আমরা আসতে চাই এখানে। সো দেয়ার আর আ লট অফ অপরচুনিটিস। বাট শেষ কথা হচ্ছে, আমি আপনাদেরকে এটা কথা বলতে চাই, ক্যাপিটাল মার্কেট, we will seriously own the capital market. Inshallah, there will be turn around. আমরা ঘুরে দাঁড়াবো ক্যাপিটাল মার্কেটে, আপনারা নিরাশ থাকবেন না, আপনারা অ্যাক্টিভ থাকেন, আপনারা কন্টিনিউ করে যান। We will turn around the capital market, ইনশাআল্লাহ। এবং আমরা কিভাবে টার্ন অ্যারাউন্ড করবো, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা প্রত্যেকটা পদক্ষেপ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এবং যেমন বলছি, টোটাল ডিরেগুলেশন, ব্রোকারদের হাতে কিছু রাখা যাবে না, মিনিমাম এটা রাখবো, বাকিটা আমরা আইদার ট্রেড বডিকে দেবো অথবা অন্য প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করব, অটোমেশনের মাধ্যমে সমাধান করব। অনেকগুলো পথ আছে, সারা আমাকে তো কিছু আবিষ্কার করার দরকার নাই। ওয়ার্ল্ডে গুড প্র্যাকটিসেস আর এভরিওয়্যার। রুয়ান্ডার মতো দেশ ভালো করছে, আপনি রুয়ান্ডা যদি যান, রুয়ান্ডার মতো একটা দেশ থ্রু গুড প্র্যাকটিসেস ওদের ইকোনমি কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সো আমাদের আবিষ্কার করার কিছু নাই, সব কিছু অ্যাভেলেবল। আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ উই ক্যান অ্যাচিভ ইট। থ্যাংক ইউ।